আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ব্যাংল্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলে যে চিংড়ি মাছগুলো চাষ করা হয়, সেই চিংড়ি মাছের বাচ্চাগুলো বা রেণুপোনাগুলো কোথা থেকে নেওয়া হয় বা কোথা থেকে পাওয়া যায় সেটার সম্পর্কে বলবো আজকে। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেণু মাছ বা বাচ্চা মাছ। তো এটা হচ্ছে আপনার কক্সবাজার সোনালী শ্রিম্পো হ্যাচারি লিমিটেড রংধনু ব্র্যান্ডের ইনানি উখিয়া কক্সবাজার। তো ওখান থেকে এই মাছটা আমরা পেয়ে থাকি। তো আমি আমার এই 4 বিঘি মাছের খামারে এই 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 কিস্তিতে 5,000 মাছ ছাড়তেছি। আর এখান থেকে 10-15 দিন পরে আরও 5,000 ছাড়বো। এভাবে 5,000 কিস্তিতে কিস্তিতে ছাড়া হয়। তো আমার মাছগুলো আমি এখন করতেছি, আপনার নার্সিং করতেছি, মানে খামারের পানি আর মাছের যে শরীরের আর্দ্রতা অ্যাডজাস্টমেন্টের কাজ চলতেছে। তো এখানে 10 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার মতো নার্সিং চলবে এই টবের ভিতরে বা এই কক সেটের ভিতরে। তো এর পরবর্তী সময়ে এটা হচ্ছে খামারে স্থানান্তর করা হবে। তো এর ফলে হবে কি, মাছগুলো ওর কাছে এই খামারের যে পরিবেশ এটা পরিচিত মনে হবে, যেহেতু খামারের পানি আর মাছের পানি অ্যাডজাস্ট করে এখানে নার্সিং করা হচ্ছে। তো এটার ফলে হবে কি, মানে মাছ গিয়েই মনে করবে যে না ঠিক আছে, আমি তো এখান থেকে 10 মিনিট বা কিছুক্ষণ আগে এই পানিতেই ছিলাম, তার কাছে পরিবেশটা নতুন মনে হবে না। সে অনায়াসে অ্যাডজাস্টমেন্টে চলে যেতে পারবে। আর এর ফলে আসলে তাদের শরীরের যে আর্দ্রতা, শরীরের যে তাপমাত্রা, পানির যে তাপমাত্রা, এইটা আসলে খুব ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এর ফলে হবে আপনার মাছগুলো টেকসই হবে, মাছগুলো পরিবেশের সাথে খাপ খাওয়াই বড় হবে। মাছগুলো আসলে অ্যাক্সিডেন্টটা কম হবে, মাছ টিকে যাবে, মাছ জীবন ধারণের ক্ষমতা বৃদ্ধি পাবে, এই আর কি। তো এটার জন্যই নার্সিং করা হচ্ছে। আপনারা যারা মাছের খামারি আছেন, যারা মাছ চাষ করেন, তারা ঠিক এভাবেই ছাড়বেন। অবশ্যই ভালো কিছু হবে, অবশ্যই। কারণ আমরা যখন 9-10-এ লেখাপড়া করছি, দেন আমরা হচ্ছে আমাদের কৃষি শিক্ষায় ঠিক এইভাবেই মাছ ছাড়ার কিছুক্ষণ আগে ঠিক এভাবে মাছকে নার্সিং করে নেওয়ার পড়ছি, হ্যাঁ, শিখছি আর কি। তো এখনকার অনেকেই হয়তোবা জানেন কি জানেন না, সেটা বড় বিষয় না। অবশ্যই আপনারা এভাবে নার্সিং করে ছাড়বেন, তাহলে অবশ্যই ফলাফল ভালো পাবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করে আমি মাহবুব হাসান বাপ্পি ব্যাংল্যান্ড 71 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের দিনের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।